আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু বিবাহ সম্পর্কে বলতে চলেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন মাত্র ২৫ বছর, তখন তিনি ৪০ বছর বয়স্ক নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরের সাথে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৫০ বছর বয়স পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেননি। যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল করেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে বিবাহ করেন। তিনি এক স্বামী হতে বিধবা ছিলেন। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর গভীর আগ্রহে দ্বিতীয় হিজরিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাবালিকা ছিলেন। বিবাহের পর পুরো ২ বৎসর অতিবাহিত হওয়ার পর বিশ্ব নবীর ঘরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে শুধু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুরই ছিলেন একমাত্র কুমারী, আর বাকি সব স্ত্রীগণই ছিলেন এক বা একাধিক স্বামী হতে বিধবা বা তালাক গৃহীতা। তৃতীয় হিজরিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে বিবাহ করেন, এবং তিনি তা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত আগ্রহের কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক স্বামী হতে বিধবা ছিলেন। এই সালে অর্থাৎ হিজরির তৃতীয় সনে জয়নব বিনতে খোজায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহুরকেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন। তিনি ৩ স্বামী হতে বিধবা ছিলেন এবং তিনি ৩ মাস পর মৃত্যুবরণ করেন। উক্ত সনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিবাহ করেন, তিনি হলেন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনিও এক স্বামী হতে বিধবা ছিলেন। ৫ হিজরিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে স্বয়ং আল্লাহ পাক হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে বিবাহ দেন। তিনি নিজ স্বামী হতে তালাক গ্রহীতা ছিলেন। এই হিজরিতে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আকেদ নিকাহতে স্থান দিয়েছিলেন। এই সনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরকেও বিবাহ করেন। তাহার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন। সর্বশেষ হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ হিজরিতে স্ত্রী রূপে গ্রহণ করেন। তিনি ২ স্বামী হইতে বিধবা ছিলেন। এখন আলোচনা করা যাক তিনি এই একাধিক বিবাহ কেন করেছিলেন। যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহ করিতেন, তাহলে যৌবনের এক বড় অংশ অর্থাৎ ২৫ থেকে ৫০ বৎসরের বয়স পর্যন্ত শুধুমাত্র একজন ৪০ বৎসর বয়স্কা বিধবা নারীর সাথেই কাটাইতেন না। আর এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ১৫ বছরের বড় ছিলেন, কিন্তু তার জীবনদশায় তিনি অন্য কোন নারী গ্রহণ করেননি। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যদি থাকত, তাহলে নবীজির সাহাবীদের মধ্যে অনেক সাহাবীর কুমারী কন্যা ছিল, তাহাদের তিনি বিবাহ করতে পারতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন। বাকিরা বিধবা ও তালাক গ্রহীতা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু বিবাহের কারণ এরকমভাবেও বর্ণনা করা যায়। যেমন, প্রথমত প্রিয় নবীজি তাদেরকে এই কারণে বিবাহ করেছিলেন যে তাদের মধ্যে অনেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রিত হতে চেয়েছিলেন।
দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে লোকদের মধ্যে বিভিন্ন ধরনের মাসজালার পার্থক্য হয়ে থাকে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নারীদের স্ত্রী রূপে গ্রহণ করে বিভিন্ন মাসআলার ওয়াকেফাল বয়ান করেছেন। তৃতীয়ত, অনেকেই অভিভাবকিনা ছিলেন। মাথা গুঁজোবার কোন জায়গা ছিল না তাদের। তারা প্রিয় নবীজির আশ্রিত হতে চেয়েছিলেন। তাই নবীজি তাদের আশ্রয় দানের জন্য স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন। কেউ কেউ বলতেন নবীজি তাদের মুক্ত করে দিয়ে বিবাহ করেছিলেন। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম গোলামী প্রথাকে পছন্দ করে না। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অগণিত স্ত্রী লোক জাহেজ রেখেছিলেন। যেমন আল্লাহ পাক বলেছেন, আপনি যাকে ইচ্ছা বিবাহ করিতে পারেন, তাতে কোনো আপত্তি নাই। আল্লামা কোরতুবী ও ইমাম খাত্তাবী একটি সহিহ রেওয়ায়েত নক করেছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারকে 40 জন বেহেশতি পুরুষের শক্তি ছিল, যা একজন নিম্নতম বেহেশতির গায়ে দুনিয়ার কমপক্ষে 100 জন পুরুষের শক্তির সমান। অতএব বলা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর মোবারকে 4000 পুরুষের শক্তি ছিল। আল্লাহ পাক দুনিয়ার একজন সাধারণ মানুষের জন্য 4 জন স্ত্রী গ্রহণ করা জাহেজ করেছেন। সে হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16,000 স্ত্রীর প্রয়োজন ছিল, যেখানে নবী করিম মাত্র 9 জন স্ত্রীর উপর যথেষ্ট ছিলেন, আর তারা আবার এক বা একাধিক স্বামী হতে বিধবা ছিলেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না ধৈর্যশীল ছিলেন। জ্ঞানী লোকেরাই তা বুঝতে পারবেন। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে এবং তার একাধিক স্ত্রীগণকে নিয়ে বিরূপ মন্তব্য করেন, তাদের আমি ধিক্কার জানাই। তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন এবং শুনলেন, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।